রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন, প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে আদালতে হাজির করা হয়েছে। 1 বছরের মধ্যে স্কুলের শিশুদের জন্য চালু হচ্ছে মিড ডে মিল, 3 মাসের মধ্যে দেওয়া হবে স্কুল ড্রেস, জানালেন শিক্ষামন্ত্রী। ইরানের হামলা বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাশ, টেলিফোনে নেতানিয়াহুকে উম্মাদ ডাকার কথা স্বীকার করলেন ট্রাম্প। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন চলছে। আজ যুক্তিতর্কের শুনানি শেষ হলে জানা যাবে আলোচিত এই মামলার রায়ের তারিখ। বেলা 11টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আসামিদের হাজির করা হয়। গতকাল এ মামলায় আত্মপক্ষ সমর্থনে নিজের দায় স্বীকার করে ক্ষমা চায় ঘাতক সোহেল রানা। তবে তার স্ত্রী স্বপ্না খাতুন নিজেকে বাঁচাতে নির্দোষ দাবি করেন। এর আগে মঙ্গলবার টানা 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল। ওই দিন ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লা ও মা পারভিন আক্তার সহ সাক্ষীদের জবানবন্দিতে ঘটনার রোমহর্ষক তথ্য উঠে আসে। এই মামলায় গত 1 জুন ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও মরদেহ গুম করার মতো গুরুতর অভিযোগ আনা হয়। এর আগে গত 24 মে রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই ওহিদুজ্জামান। ওই দিনই অভিযোগপত্র আমলে নেয় ট্রাইব্যুনাল। গত 19 মে সকাল 9:30টার দিকে বাসা থেকে বের হলে সোহেল রানা দম্পতি কৌশলে 8 বছরের শিশু রামিসাকে তাদের ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করে। দর্শক, এই মুহূর্তে মহানগর দায়রা জজ আদালতে রয়েছেন সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি চলে যাচ্ছে সেখানে। রাব্বি, রামিসা হত্যা মামলায় আদালতে যুক্তিতর্ক উপস্থাপনের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। জি সোনিয়া, ধন্যবাদ। আপনি জানেন যে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে ঠিক সকাল 11:20 কিন্তু আসলে মূল যে আসামি সোহেল রানা তাকে কিন্তু বিচারিক এজলাসে তোলা হয় এবং তার ঠিক 20 মিনিট পর অর্থাৎ 11:40 কিন্তু তার স্ত্রী স্বপ্না খাতুন তাকে কিন্তু আসলে বিচারিক এজলাসে আনা হয়। ঠিক এরপরেই কিন্তু আসলে অর্থাৎ 11:15 অর্থাৎ 11:45 কিন্তু আসলে বিচারক যে যুক্তিতর্ক আজকে উপস্থাপনের যে দিন ধার্য করেছিল সেটা কিন্তু শুরু হয় এবং এখন কিন্তু সেটি চলমান আছে। আপনাকে জানিয়ে রাখতে চাই ছোট্ট করে একটি বিষয়, সোহেল রানার স্ত্রী অর্থাৎ স্বপ্না খাতুন একটু অসুস্থ হয়ে যায়, যার ফলে কিন্তু তাকে আসলে একটু পরে অর্থাৎ 20 মিনিট পরে কিন্তু বিচারিক এজলাসে তোলা হয়। এখন কিন্তু বিচারিক কার্যক্রম চলমান আছে। আপনি জানেন যে আজ কিন্তু আসলে আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষ উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে, ফলে এখন কিন্তু আসলে উপস্থাপন চলছে এবং ঠিক আজকেই কিন্তু আসলে এই মামলার যে রায়ের দিন ধার্য করবে সেটি কিন্তু বিচারক কিন্তু আসলে সেই মামলার রায়ের দিন ধার্য করার দিনটা আজকে অনুষ্ঠিত হতে পারে। তো এই ছিল একটা বিষয়ের পাশাপাশি আপনি জানেন যে ঠিক সকাল 11:30 দিকে অর্থাৎ 11:30টার দিকে কিন্তু আসলে প্রিজন ভ্যানে কিন্তু সেই যে মূল আসামি যিনি আছেন সোহেল রানা তাকে কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে এই ঢাকা মহানগর শিশু দমন সহিংসতা যে ট্রাইব্যুনাল আছে এটিতে আনা হয় এবং তারপরেই কিন্তু তাদের বিচারিক কার্যক্রম শুরু হয়। এবং একটা তথ্য জানিয়ে রাখতে চাই ছোট করে, গত 1 জুন কিন্তু এই মামলার অভিযোগ আমলে নেয় বিচার। ঠিক তারপরে 2 জুন অর্থাৎ 2 তারিখ কিন্তু এটার যে বিশেষ ট্রাইব্যুনাল ব্যবস্থায় 16 জন সাক্ষী গ্রহণ অনুষ্ঠিত হয় এবং গতকাল আসামি পক্ষের যে আত্মপক্ষ সমর্থন সেই পক্ষের সুযোগ দেওয়া হয় এবং তারপর ঠিক আজকে কিন্তু আসলে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। তো এই ছিল মোটামুটি আমার কাছে সোনিয়া এখান থেকে সর্বশেষ অবস্থা। রাব্বি, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আমরা আবারও আপডেটের জন্য আপনার কাছে ফিরে আসব। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি। সাক্ষাৎকালে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে জাতিসংঘের ভূমিকার কথা উল্লেখ করা হয়। আগামী দিনে জাতিসংঘের সাহায্য সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টি উঠে আসে আলোচনায়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সকালে দেশে ফিরেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে যান পররাষ্ট্রমন্ত্রী। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে তিনি
মন্ত্রণালয় গণমাধ্যমের সঙ্গেও কথা বলতে পারেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত 2 জুন জাতিসংঘের সাইপ্রাসকে পরাজিত করে 81তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয় বাংলাদেশ। আগামী 8 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতিত্ব এবং অধিবেশনের কার্যক্রম পরিচালনা করবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আগামী 1 বছরের মধ্যে শিশুদের জন্য মিড ডে মিল কর্মসূচি চালু এবং 3 মাসের মধ্যে শিশুদের স্কুল ড্রেসের ব্যবস্থা করবে সরকার, জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী। আগামী 2 মাসের মধ্যেই দেখতে পাবেন আমরা সারা বাংলাদেশের শিশুদেরকে ড্রেসের ব্যবস্থা করছি। সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের চালু করা হয়েছে। এই বছরের মধ্যেই প্রত্যেকটি স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাবে। তিনি চান ভবিষ্যৎ প্রজন্ম এখান থেকেই শুরু হোক। দেখুন, আমরা আজকে যেই বিশাল অঙ্কের ছাত্রছাত্রীদের নিয়ে এই আজকে অনুষ্ঠানটি করতে যাচ্ছি, আমার মনে হয় বিশ্বে একটি রেকর্ড। 65,000-এর উপরে প্রতিষ্ঠান এখানে প্রতিযোগিতা এসছে। আমরা শিশুদেরকে ক্রীড়ামোদী করার জন্য প্রত্যেকটি শিশুকে তাদের এই কম্পালসারি এই খেলাধুলাকে আমরা এই কারিকুলামের সাথে সিলেবাসের সাথে আমরা অ্যাটাচ করে নিচ্ছি। আগামী দিনের মেসি, আগামী দিনের পেলে, এই আশা আমাদের রয়েছে। সেই জন্যই আমরা এই ছোট থেকেই তাদেরকে ক্রীড়ামোদী এবং খেলাধুলায় সম্পৃক্ত করছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলা চালানোর ক্ষমতা সীমিত করতে একটি প্রস্তাব পাশ হচ্ছে প্রতিনিধি পরিষদে। স্থানীয় সময় বুধবার ডেমোক্রেটদের তোলা ওয়ার পাওয়ার্স প্রস্তাবটি 215-208 ভোটে পাশ হয়। ভোটাভুটিতে 4 জন রিপাবলিকান সদস্য ভোট দিয়েছেন প্রস্তাবের পক্ষে। হাউস অব রিপ্রেজেন্টেটিভস, সিনেট উভয় কক্ষে রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও কংগ্রেস এটি পাশ হওয়াকে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এদিকে চলতি সপ্তাহের শেষে ইরানের সাথে একটি চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি হলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র পাবে বলেও আত্মবিশ্বাসী মার্কিন প্রেসিডেন্ট। যদিও শেষ পর্যন্ত চুক্তি হবে কিনা তা নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন তিনি। তবে শান্তি আলোচনার কোনো অগ্রগতি হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বলেন, আলোচনার পথ খোলা থাকলেও কোনো ধরনের অগ্রগতি নেই। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হলেও নতুন করে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও লেবানন। ওয়াশিংটনে মার্কিন প্রতিনিধি দলের সাথে আলোচনার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গালাগালের কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নেতানিয়াহুকে উন্মাদ বলে ডেকেছেন তিনি। লেবাননে ইসরায়েলের হামলা বন্ধের বিষয়ে মতবিরোধের জেরে ফোনালাপে তীব্র বাকবিতণ্ডায় জড়ান 2 ঘনিষ্ঠ মিত্র। এক পর্যায়ে একে অপরকে পাগল বলেও গালাগাল করেন ট্রাম্প নেতানিয়াহু। ফোনালাপের বিষয়ে অবগত এক মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছিল মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। এবার বিষয়টির সত্যতা নিশ্চিত করলেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই। জানান, ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান সংঘাতে বিচলিত হয়ে তার এমন আচরণ। তবে এতে তাদের বন্ধুত্বে কোনো ফাটল ধরেনি বলেও দাবি ট্রাম্পের। এদিকে ফোনালাপে পরস্পরের উপর ক্ষোভ ঝাড়ার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কোনো মন্তব্য করেননি, তবে জানিয়েছেন ট্রাম্পের সাথে তার সম্পর্ক আগের মতোই রয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews-এ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।